এজন্য পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষগুলো রেগে যায়। মানুষের কাছে একবার চাইলে হয়তো দিতে পারে, দ্বিতীয়বার চাইলে হয়তো দিবে, তৃতীয়বার গেলে আপনার দিকে একটু ভুরু কুঁচকাবে, চতুর্থবার গেলে আপনাকে গালিগালাজ করে বের করে দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যেই রবের কাছে আপনি যতবার চাইবেন, সেই রবের কাছে আপনি যা চাইবেন, আপনি বাড়ি চান, গাড়ি চান, নারী চান, যতবার চাইবেন আপনার মনের আশা দুনিয়ায় পূরণ না করলেও আখিরাতে পূরণ করবে কে? এমন একটা রব আমরা পেয়েছি, যেই রবের কাছে যা কিছু চাইবেন সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা? এমন একটা রব আমরা পেয়েছি, যেই রবের কাছে সব কিছুই পাওয়া যায়। আবার মানুষের বাড়ি আপনি বারবার যখন যাবেন, আস্তে আস্তে আপনার সম্মান কমতে থাকবে, কিন্তু রব্বুল আলামিনের ঘরে যতবার আপনি বেশি বেশি প্রবেশ করবেন, মসজিদের মধ্যে আপনার সম্মানটা আরো বাড়িয়ে দিবেন কে? এজন্য করে মসজিদের সাথে আমাদের সংযোগ থাকার দরকার আছে না নাই? এজন্য মসজিদের সাথে আমাদের সংযোগ থাকতে হবে। আমরা যখন এখান থেকে বাসায় ফিরে যাই, মসজিদের সাথে আমাদের সংযোগ কমে যায়, ঠিক কিনা? আছে না নাই? আমরা এখানে এখানে মাদ্রাসায় থাকি বলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, কিন্তু যখন বাসায় চলে যাই তখন দেখা যায় অনেক সময় আমরা মসজিদে নামাজ পড়তে পারি, অনেক ছাত্ররা দেখা যায় নামাজই পড়ে না। আছে না নাই? এমনটা কি করা যাবে? আমরা কাকে খুশি করার জন্য নামাজ পড়ব? তাহলে পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমরা নামাজ পড়তে না, পৃথিবীর কাউকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি না, পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমরা পড়ি না, আমরা একজনকে দেখানোর জন্য পড়ি, তিনি কে? একজনকে খুশি করার জন্য সালাত আদায় করি, তিনি কে? এজন্য আল্লাহকে খুশি করতে রাজি আছো তো তোমরা? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা খুশি করব আল্লাহ তাআলাকে, যাকে খুশি করলে দুনিয়ায়ও শান্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া যায়। এজন্য রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমার সামনে আমি রব্বুল আলামিন 2টা পথ ওপেন করে দিয়েছি, একটা হচ্ছে জান্নাতের পথ আর একটা হচ্ছে জাহান্নামের পথ। বান্দা ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবে, কোনো সমস্যা, আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবে, কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন বললেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা হচ্ছে জান্নাতের পথ তোমার সামনে ওপেন করে দিয়েছি, আর একটা পথ জাহান্নামের পথ তোমার সামনে ওপেন করে দিয়েছি। ইচ্ছা করলে জান্নাতের পথ অবলম্বন করবা, কোনো সমস্যা নাই, আবার ইচ্ছা করলে জাহান্নামের পথ অবলম্বন করবা, কোনো বাধা। আমরা কোন পথ অবলম্বন করতে চাই? জান্নাতের পথ অবলম্বন করতে চাই, ঠিক কিনা? মুমিন হবে যারা জান্নাতে প্রবেশ করবে। আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে হলে রব্বুল আলামিন বললেন, তোমরা যদি মুমিন হতে চাও নামাজ কখনোই ছেড়ে দিবা না, সুদের থেকে তোমরা বিরত থাকবা, ঘুষের থেকে বিরত থাকবা, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা, ঠিক কিনা? সুদের গুনাহ হচ্ছে সব থেকে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি তাকওয়াবান হতে চাও, সুদের বকেয়া ছেড়ে দাও, যদি পূর্ণবান মুমিন হতে চাও, ঠিক কিনা? আমরা যদি মুমিন হতে চাই, পরিপূর্ণ যদি ইমানদার হতে চাই, সুদের থেকে আমাদের বের হওয়া দরকার আছে না নেই? এলাকার মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ খায়, ঘুষ খায়, আছে না নেই? এজন্য রাব্বুল আলামিন এই এলাকাটাকে সুদ এবং ঘুষ থেকে মুক্ত করে দিক, পড়ে না আমিন। যারা শ্রোতা হিসাবে আছেন, যতদিন বেঁচে থাকবো ঘুষ এবং সুদ থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। আল্লাহ সুদ ঘুষ থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক, পড়ে না আমিন। তাহলে আজকে আমরা কথা শুনবো, পিতামাতার আলোচনা কিছুটা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম শুনবো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সর্বপ্রথম আমার ইবাদত করবা। কার ইবাদত? ইবাদত করতে হবে কার? ভিন্ন কারোর ইবাদত করা যাবে না। ভিন্ন কারোর ইবাদত করলে মায়ের আছে না নাই? কথা বলেন। জাহান্নামের শাস্তি আছে না নাই?
আচ্ছা, আমরা ভিন্ন কাউকে ইবাদত করি না, আমরা একজনকে ইবাদত করি, চিল্লায় বলতে হবে তিনি কে? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, যাকে ইবাদত করলে দুনিয়া ও শান্তি, আখিরাতে মুক্তি, ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ভিন্ন কাউকে তুমি কখনোই ইবাদত করবে না, আমাকে ইবাদত করবা। পৃথিবীর কাউকে ইবাদত করার জন্য আমি উপযুক্ত করি? আমি রাব্বুল আলামিন তোমাকে নিজে হাতে বানালাম, আমি রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানালাম, তোমার এই কপালটা আমি বানালাম আমার একমাত্র সেজদা দেওয়ার জন্য, ঠিক কিনা? আমি তোমার চোখটা বানালাম আমার নিয়ামতকে দেখার জন্য। আবার আমি রাব্বুল আলামিন তোমার হাতটা সুন্দর করে বানালাম, এই হাত দিয়ে তুমি ইসলামের কাজ করবা। আবার তোমার জবানটা বানালাম, এই জবান দিয়ে একমাত্র ডাকবা, বেশি বেশি কাজ। এজন্য রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি ডাকবা কার? সকাল এবং সন্ধ্যায় ডাকতে বলেছেন একজন, তিনি কে? সকাল এবং সন্ধ্যায় ডাকলে খুশি হয় কে? আমরা যারা ছাত্র আছি সকাল এবং সন্ধ্যায় কার কোরআন পড়ি? আরো জোরে বলেন। আর রাব্বুল আলামিন বললেন, কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়তে বলেছেন কে? আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা কোরআনটাকে তারতিলের সহিত পড়ো। কার কথা? আমরা কোরআনটাকে সহি শুদ্ধ পড়বো, রাজি আছো তো সবাই? আল্লাহ বললেন, সকাল এবং সন্ধ্যায় আমার তেলাওয়াত করবা, যে বেশি বেশি তেলাওয়াত করবে আমি রাব্বুল আলামিন তার তত বেশি নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম আমাকে ডাকতে ডাকতে যদি আমার নিকটবর্তী হয়ে যাও, আমাকে ডাকতে ডাকতে যদি তুমি আমার দিকে এক হাত অগ্রসর হয়ে আসো, আমি রাব্বুল আলামিন তোমার দিকে দুই হাত অগ্রসর হয়ে যাব। আবার আমাকে ডাকতে ডাকতে যদি তুমি রাব্বুল আলামিনের কাছে আমার সাথে ডাকতে ডাকতে যদি আরো নিকটবর্তী হয়ে যাও, তুমি যত বেশি আমার নিকটবর্তী হয়ে যাবে আমি রাব্বুল আলামিন তত বেশি নিকটবর্তী হয়ে যাব। আমাকে ডাকতে ডাকতে যদি তুমি পাগল হয়ে যাও, আমার রহমতের কোলে তোমাকে উঠায় নিব। এজন্য করে আমরা বেশি বেশি ডাকবো কার? রাজি আছো তো সবাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে। আবার রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন তোমার এই সুন্দর করে দেহটা আমি বানিয়েছি, এই দেহটা সুন্দর করে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার ইবাদত করবা, ভিন্ন কারোর ইবাদত করা যাবে। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে দুই হাত তুলে নমনম করে, আছে না নাই? এই দুই হাত তুলে নমনম করা যাবে নাকি? আমরা একজনের কাছে চাইবো, চিল্লায় বলেন তিনি কে? হাত খুলে তার কাছে চাইতে হবে, যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? ইদা সালতা ফাসআলিল্লাহ, তার কাছে যাও, যার কাছে চাইলে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য করে সর্বপ্রথম আমরা তার ইবাদত করব, যার ইবাদত করলে খুশি হয় কে? আমরা শয়তানের ইবাদত করতে চাই না, আমরা রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই। আর আমার বাকি জীবনটা তার ইবাদত করে কাটিয়ে দিতে চাই। রাজি আছেন তো সবাই? এরপরে রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে নাকি? কথা বলো না কেন? পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে? পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে খুশি হন কে? আবার পিতামাতার সাথে যদি আপনি বেয়াদবিমূলক আচরণ করেন, নারাজ হয়ে যাবেন কে? এজন্য পিতামাতার সাথে কখনো কোনোদিন খারাপ আচরণ করা যাবে? পিতামাতার সাথে যে যত বেশি ভালো ব্যবহার করবে রাব্বুল আলামিন তার তত সম্মানী বানিয়ে দিবে, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন,
এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন আল্লাহু আকবার। পিতামাতার থেকে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে? কথা বলো। পিতামাতার থেকে শ্রেষ্ঠ উপহার আর কিছু হতে পারে না। কারণ পিতামাতা তোমাকে যদি উপকার না করতে পারে কখনো ক্ষতি করবে না। কিন্তু এই পৃথিবীটা হচ্ছে সব দিক থেকে স্বার্থপর। আপনার ভাই আপনাকে স্বার্থের জন্য আঘাত করতে পারে, আপনার স্ত্রী আপনাকে স্বার্থের জন্য আঘাত করতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি স্বার্থের জন্য আপনাকে আঘাত করতে পারে, আবার আপনার আত্মীয় স্বজন আপনাকে স্বার্থের জন্য আঘাত করতে পারে। এই পৃথিবীর সব মানুষ আপনার স্বার্থের জন্য আঘাত করতে পারে, বন্ধুর স্বার্থে ঘা লাগলে আপনাকে ক্ষতি করতে পারে, ঠিক কিনা? কিন্তু পিতামাতা এমন একটা আপনজন, যেই পিতামাতা নিজের জীবন দিয়ে দেয় কিন্তু কখনোই সন্তানের ক্ষতি চায়, কখনোই সন্তানের ক্ষতি চায় না। কালকে আগামী 2 দিন আগে আমাদের বাংলাদেশে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেন অ্যাক্সিডেন্ট বলতে একটা ট্রেন চলতে, ট্রেনের মধ্যে দুষ্কৃতী যারা আছে, কিছু পাপিষ্ঠ লোক আছে, ট্রেনের মধ্যে আগুন ঢুকিয়ে দিয়েছে। তো আগুন ঢুকানোর পরে চলতে ট্রেনের মধ্যে ড্রাইভার তো জানে না যে ট্রেনে আগুন লেগেছে। তো এমন সময় ট্রেনে যখন আগুন লেগেছে, তো ট্রেনের মধ্যে সমস্ত মানুষ তখন চিৎকার করা শুরু করছে, ধোঁয়ায় আর কিচ্ছু দেখে না। তো এর পূর্বের স্টেশনে এক ফ্যামিলির 7 জন মানুষ ছিল। এই 7 জন মানুষ থেকে 3 জন অথবা 5 জন মানুষ নেমে গেছে, কিন্তু 3 জন মানুষ ওই ট্রেনের মধ্যে রয়ে গেছে, ওই একই বগিতে। তো এরপরে স্টেশনে আসার আগে এই 3 জন ব্যক্তি লাশ হয়ে গিয়েছে। এর মধ্যে আরেকটা মর্মান্তিক ঘটনা ছিল, একজন মা আর সন্তানের ঘটনা ছিল। একজন মা তার সন্তানকে যখন দেখতেছে আমার সন্তানকে বাঁচানো সম্ভব নয়, তখন যতগুলো কাপড় ছিল, যতগুলো আসবাবপত্র ছিল, সমস্ত আসবাবপত্র দিয়ে সন্তানকে আগলে রাখার চেষ্টা করেছে। সমস্ত আসবাবপত্র তার সন্তানের গায়ে পেঁচিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। এরপরে যখন ট্রেন থেকে যখন লাশগুলো বের করা হলো, দেখা গেল যে মায়ের বুকের মধ্যে বাচ্চাটা অঙ্গার হয়ে রয়েছে। আসলে এই সমস্ত হায়ানাদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, পড়ে না আমিন। মানুষ যদি দামি হয়, ফেরেশতার থেকে মানুষ দামি হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, পশুর থেকে, হায়নার থেকে, কুকুরের থেকে, শুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? দলিল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যাওয়ার পথে সিদরাতুল মুনতাহায় বর্ডারের কাছে সাইয়েদনা জিবরাইল দাঁড়িয়ে গেলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে বললেন, ও নবী, এখান থেকে আমার যাবার আর কোনো পারমিশন, এখান থেকে যাবার আর কোনো আমার অনুমতি নাই। এইখান থেকে যদি আমি উড়াল দেই, এইখান থেকে যদি আমি 1 সেকেন্ড উড়ে যাই, 1 সেকেন্ড উড়ে যাওয়ার সাথে সাথে আমার রাব্বুল আলামিন আমার সব পাখাগুলো ধ্বংস করে দিবে, ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন, সাইয়েদনা জিবরিল বললেন, ও নবী, এই পর্যন্ত আমার লাস্ট বর্ডার, এখান থেকে আমার যাবার কোনো অনুমতি নাই, আপনি এখান থেকে একা চলা শুরু করেন। এখান থেকে বোঝা যায় যে বিশ্বনবী যেখান থেকে সাইয়েদনা জিবরাইলের খেলা শেষ, ওখান থেকে বিশ্বনবীর খেলা শুরু, ঠিক কিনা? তাহলে মানুষ যদি দামি হয়, ফেরেশতারা থেকে দামি হয়ে যায়। মানুষ যদি দামি হয়ে যায়, ফেরেশতাকে হার মানায়, ঠিক কিনা? আর যদি মানুষ যদি খারাপ হয়, পশুর থেকেও হার মানায়। আমি বাংলাদেশের উদাহরণ কিছু যদি বুঝতে পারবেন, কয়েকদিন আগে মিডিয়ার জগতে আমরা যা দেখতে পাই, কিছু কিছু সময় আমরা দেখি কিছু কিছু লাশ এমনভাবে ভেসে আছে, আবার কিছু কিছু লাশকে মাথা কাটা থাকে, হাত কাটা থাকে, পাও কাটা থাকে, এমন লাশ আছে না নাই? আবার বস্তাবন্দি করে 3-4 দিন পর এই লাশগুলো জমিনের মধ্যে দাফন করে দেয়। অনেক লাশ আছে বস্তাবন্দি করে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়। 3-4 দিন পর এই লাশগুলো যখন কিনারায় ভেসে আসে, এই লাশ দেখে আমরা অবাক হই।
যে কি অবস্থা, তাদের চোখ নাই ঠিক মতো জায়গায়, লাশগুলো ফেপে উঠেছে, ফুলে উঠেছে, চোখের জায়গায় চোখ নাই, কানের জায়গায় কান নাই, ঠোঁটের জায়গায় ঠোঁট নাই। মানুষ যদি খারাপ হয় তাহলে পশুর থেকে বালহুম অদল, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? একটা পশু কখনো আর একটা পশুকে হত্যা করে 10 টুকরা 12 টুকরা করে নাকি? কথা বলেন। একটা পশু আর একটা পশুকে মেরে কখনো 2 টুকরা 3 টুকরা করে না। কিন্তু মানুষ এত হিংস্র হয়ে গিয়েছে, একটা মানুষকে আর একটা মানুষকে কেটে টুকরা টুকরা করে এক জায়গা থেকে অন্য জায়গায় বিলিয়ে দেয়, আছে না নাই? আমাদের মায়ানমারের একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, কমপক্ষে 2 থেকে 3 মাস আগে, যে তার বন্ধুকে, নিজের বন্ধু, তাদের সাথে বন্ধুত্ব করেছে, বন্ধুত্ব করে তাকে ডাক দিয়েছে তাদের বাসায়। ডাক দেওয়ার পরে ডেকে নিয়ে তাকে হত্যা করে গোশত রান্না করে ওই গোশত দিয়ে তারা সেলিব্রেট করেছে। পাহাড়ি মানুষ তারা। মানুষ যদি জঘন্য হয় তাহলে পশুর থেকে কি হয়? নিকৃষ্ট হয়ে যায়। এই সমস্ত হায়না মানুষ থেকে আমাদের সমাজকে হেফাজত করুক, পড়ে না আমিন। তাহলে পিতামাতাকে আমরা কখনো কষ্ট দিব? স্বার্থের জন্য মানুষ সবাই সব কিছু করতে পারে, কিন্তু পিতামাতা স্বার্থের জন্য সন্তানের ক্ষতি করতে পারে? কথা বলেন। কিন্তু পিতামাতাকে আমরা ভালোবাসতে চাই না, আমরা চাই বন্ধু বান্ধবকে দিয়ে সব শেষ করে দিতে চাই, সব খাইয়ে দিতে চাই, কিন্তু পিতামাতাকে আমরা ভালোবাসতে চাই না। কারণ মায়ের ভালোবাসা আর বন্ধুর ভালোবাসা এক হতে পারে? পিতামাতার ভালোবাসা আর আত্মীয় স্বজনের ভালোবাসা এক হতে পারে? পিতামাতার ভালোবাসা আর পৃথিবীর সবার ভালোবাসা একত্রিত করলে এক জায়গায় হতে পারে? এক জায়গায় হতে পারে না। আবার সন্তানদেরকে আমরা যখন ভয় পাই তখন ফু দেওয়ার জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে আসি না? ইমাম সাহেবের কাছে নিয়ে আসি, ইমাম সাহেব চুপচাপ করে ফু দিয়ে দেয়। কিন্তু এই সব ইমাম সাহেবের, গোটা পৃথিবীর ইমাম সাহেবের ফু যদি এক গ্লাসে রাখা হয়, আর পিতামাতা যদি বিসমিল্লাহ পড়ে যদি সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়, সন্তানের গ্লাসে পানি ফু দিয়ে ওই পানিটা ভক্ষণ করতে বলে, গোটা পৃথিবীর ইমাম সাহেবের দোয়া বৃথা গেলেও